আজকে আমাদের ভ্রমণ সূচিতে থাকছে পুষ্কর। সকল তীর্থের সেরা পুষ্কর তীর্থ, পুষ্করের মেলার জায়গা, পুষ্কর লেক, ব্রহ্মা মন্দির এবং আজমের শরীফ দরগা। আর বোনাস কিষানগড়ের ডাম্পিং এরিয়া। যাওয়ার পথে এটা কিষানগড়, এটা একটা ইউনিক জায়গা। এটা রাতের আজমের শরীফ। আর যেটা দেখছেন এটা হচ্ছে আন্না লেক। সপ্তম শতকে অজয়পল চৌহানের হাতে গড়ে ওঠে এই আজমের। কেউ কেউ বলে অজয় মেরু বা অজয় পাহাড় থেকেই নাম হয়েছে এই আজমের শরীফের। 1193 খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে গজনীর মোহাম্মদ ঘড়ি দখল করে আজমের। সেই থেকেই ক্ষমতা দখলের লড়াই শুরু হয় মোগল আর রাজপুতে। আমরা এখন পুষ্করে অবস্থান করছি। চারিদিকে পর্বত বেষ্টিত অপরূপ সুন্দর জায়গা হচ্ছে এই পুষ্কর। কলির প্রভাব থেকে জগৎ সংসারকে মুক্ত করার জন্য ব্রহ্মা হাতের পদ্মকে ছুঁড়ে মারেন পৃথিবীতে। তার পদ্ম এখানে পৃথিবীকে স্পর্শ করে। এখানেই গড়ে ওঠে সরোবর, পবিত্র সরোবর পুষ্কর লেক। আর এই পুষ্কর লেকের তীরেই ব্রহ্মা মনস্কামনা করার জন্য যজ্ঞ শুরু করেন। গুড মর্নিং পুষ্কর। আমরা আজকে পুষ্করে আছি। রাত্রে আমরা চিতর দেখে সারাদিন চিতর দেখেছি, সারাদিন বাসে কেউ জানি যে রাত্রে পুষ্করে হচ্ছে পুষ্কর। দেখায় চারিদিক আরাবল্লী পাহাড়, আরাবল্লী রেল। আর মাঝখানে পুষ্কর। আরাবল্লী পাহাড়ের মাঝখানে পুষ্কর তীর্থ। এই পুষ্কর বিখ্যাত উটের মেলার জন্য। পৃথিবীর বৃহত্তম পশু মেলা এই পুষ্করেই অনুষ্ঠিত হয়। জয়সালমীরে যেমন ডিউন আছে যেখানে সাফারি হয়, ঠিক একই রকম ভাবে পুষ্করেও ডিউন আছে, সেখানেও সাফারি হয়। আপনারা যদি এসে থাকেন এখানে বা আসেন ভবিষ্যতে, তাহলে পুষ্করের ডিউনে ক্যামেল সাফারি করবেন। ওই দিকটাই হচ্ছে ব্রহ্মা মন্দির। আমরা ব্রহ্মা মন্দিরে যাব আর একটু পরে ফ্রেশ হয়ে নিয়ে। ওই দূরে ব্রহ্মা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। ব্রহ্মা মন্দিরের উল্টো দিকে যে পাহাড়, সেই পাহাড়কে বলা হয় গায়ত্রী পাহাড় বা সাবিত্রী দেবী পাহাড়। এর পাহাড়ের চূড়ায় আছে গায়ত্রী দেবী মন্দির। সকালবেলায় ময়ূরী বাচ্চা নিয়ে বেরিয়েছে চড়াই করতে। এই বিরল দৃশ্য আমরা দেখছি আজকে। এই যে জায়গাটা দেখছেন, এখানেই ক্যামেল সাফারি হয় এবং এই অঞ্চলটাতেই পুষ্করের যে বিখ্যাত মেলা, সেই মেলা বসে। পুষ্কর কিন্তু সমুদ্র তল থেকে প্রায় 1500 মিটার উঁচুতে। পাহাড়ের মাঝখানে, প্রকৃতির মাঝখানে অপরূপ সুন্দর এই পুষ্কর। এটা হচ্ছে সেই পুষ্কর লেক। পৃথিবীর অন্যতম পবিত্র হিন্দু তীর্থক্ষেত্র পুষ্কর। এই তীরেই ব্রহ্মা যজ্ঞ করেছিলেন, তারপরে অভিশাপও পেয়েছিলেন। এটা হচ্ছে সেই ব্রহ্মা মন্দিরের প্রবেশদ্বার। পৃথিবীতে আর কোথাও কিন্তু ব্রহ্মার মন্দির নেই। ব্রহ্মার স্ত্রী সাবিত্রী, তার অভিশাপেই ব্রহ্মার পূজা চিরতরের জন্য বন্ধ হয়ে যায়। ভেতরে কিন্তু ছবি তোলা মানা। আমরা যতবারই ছবি তুলতে গেছি, জানতাম না আগে, ততবারই মানা এসেছে। এটা হচ্ছে সেই ব্রহ্মার মন্দির, ভারী সুন্দর। আর এটা হচ্ছে তার পাশে বা এটাকে অম্বে কালী মন্দিরও বলা হয়।
পুষ্করে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী প্রভৃতি উল্লেখযোগ্য ব্যক্তিদের চিতাভস্ম বিসর্জিত হয়েছে গৌঘাটে। এই গৌঘাটেই ব্রহ্মা যজ্ঞে বসেছিলেন ৩৩ কোটি দেবদেবীকে নিয়ে। সমস্ত দেবীকে আনতে গিয়ে তার ব্রহ্মা স্ত্রী তার দেরি হয়ে যায়। ব্রহ্মা স্ত্রীর নাম সাবিত্রী দেবী। ফলে ব্রহ্মা এখানে গান্ধর্ব মতে বিয়ে করে এবং সেটা দেখে সাবিত্রী দেবী তাকে অভিশাপ দেয়। এর ফলে পৃথিবীর আর কোথাও ব্রহ্মার মূর্তি দেখা যায় না। এখন আমরা চলেছি পুষ্কর থেকে আজমের শরীফের উদ্দেশ্যে। ট্রেনে বা বাসে যদি আজমের আসেন, সেখান থেকে আজমেরের যে দরগা, সেই দরগাতে কিন্তু অটোতে করে যেতে হবে। অল্প সময়, কিলোমিটার ৩ পথ। তবে এখানটায় হচ্ছে সে আন্নাসাগর লেক। দরগার ভেতরে মঈনুদ্দিন চিশতি, নিজাম সেলিম চিশতি তাদের। আমাদের সঙ্গে যে গাইড ছিল এবং যে অটোওয়ালাও ছিল, সেও কিন্তু বারবার করে একটা জিনিস সাবধান করে দিল যে দরগা যাওয়ার যে রাস্তা এবং দরগার ভেতরে মোবাইল এবং পার্স এটা কিন্তু খুব সাবধানে রাখতে হবে। যাই হোক, প্রচণ্ড ভিড়। আমরা এই ভিড় ঠেলে আস্তে আস্তে এগিয়ে চলেছি মঈনুদ্দিন চিশতির যে দরগা, আজমের শরীফের বিখ্যাত তীর্থস্থান এটাও অবশ্যই। সেখানে চলুন যাওয়া যাক। 1200 শতকে সুফি ধর্মগুরু খাজা মঈনুদ্দিন চিশতি হিন্দু ও মুসলমান সমস্ত সর্বধর্মীয় মানুষের কাছেই সর্বশ্রদ্ধেয় এবং এটা ভারতের অন্যতম পবিত্র তীর্থ। খালি পায়ে মাথা ঢেকে এই দরগার মধ্যে প্রবেশ করাই হচ্ছে বিধি। 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির সঙ্গে মঈনুদ্দিন চিশতি ভারতবর্ষে আসেন। তিনি পারস্যে 1142 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং মক্কা হয়ে মদিনায় যাওয়ার সময় মোহাম্মদের দৈববাণী পেয়ে হিন্দুস্থানে আসেন ইসলামের মাহাত্ম্য শোনানোর জন্য। সেই থেকেই এই আজমিরেই চিশতি সাহেবের অবস্থান। তার জীবনের সমাপ্তি হয় 1236-এ। এর ভেতরেই সেই বিখ্যাত মঈনুদ্দিন চিশতির দরগা। ওই সামনেই দরগা, এটা হচ্ছে মঈনুদ্দিন চিশতির দরগা। দরগার বাইরে অনেকটা জায়গা যেখানে মানুষ বসে উপাসনা করে। ভারী সুন্দর জায়গা। এখানটায় এলে মনটা অবশ্যই শান্ত হয়ে যাবে। তবে চারপাশে ভীষণ ভিড় এবং নানান ধরনের দোকান পাশার পসরা সাজিয়ে তারা বসে আছে। রাস্তাতে নানান ধরনের মানুষ, ফলে আমাদের যথেষ্ট সাবধানে চলাফেরা করতে হয়েছে। আমরা এখন এসেছি কিষানগড়ে। চুনা পাথরের খাদান, চারিদিকে সাদা। আজমের থেকে জয়পুর যাওয়ার পথে এটা কিষানগড়। এটা একটা ইউনিক জায়গা। এটা আসলে মার্বেলের যে ডাস্ট ডাম্পিং ইয়ার্ড, এবং এখানটায় বিস্তীর্ণ জায়গা জুড়ে মার্বেল ইন্ডাস্ট্রির যে ডাস্ট সেগুলোকে জমা করে রাখা হয়েছে এবং এর একটা অদ্ভুত ল্যান্ডস্কেপ তৈরি হয়েছে, মূলত মার্বেল ডাস্ট এগুলো। ফলে এটা একটা ছোটোখাটো ট্যুরিস্ট অ্যাট্রাকশন। অনেকেই এখানে আসে। সুন্দর না জায়গাটা। এখান থেকে আজকে আমরা পৌঁছাবো জয়পুর, পিঙ্ক সিটি জয়পুর। হা মহল, সিটি প্যালেস, আম্বের ফোর্ট সব মিলে জমজমাট কাটবে আমাদের দিন। সঙ্গে থাকবেন। আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সঙ্গে নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটা অন করে রাখবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। থ্যাংক ইউ সকলকে। ভালো থাকবেন।